প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস এম আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদের আমার উচ্চতর গণিত একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম। তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে দ্বিপদী বিস্তৃতি, এটা আজকে আমার চতুর্থ লেকচার এবং আজকে আমাদের 5A শেষ হয়ে যাবে। প্রশ্নটা কি খেয়াল করো, তোমাদের শীটের 13 নম্বর প্রশ্ন এটা পাবা। এখানে একটা দ্বিপদী রাশি দিয়ে বলা হচ্ছে x⁷ এবং x⁸ এই যে দুইটা রাশি পাবো আমরা, x⁷ এবং x⁸ পাবো, ওদের সহগদ্বয় সমান, অর্থাৎ এক্সের সাথে যারা থাকবে তারা সমান হলে n এর মান কত। তো আমাদের প্রথমেই যে কাজটা করব, এটার আগে আমরা বিস্তৃতি করব। তোমরা জানো বিস্তৃতি করার সময় প্রথমে আসবে 3n, পাওয়ার সামনে আসবে nc1, 3 পাওয়ার 1 হ্রাস পাবে x/2 এর পরের পদ হবে nc2, 3 পাওয়ার n-2 x/2 এই ধারাবাহিকতায় যদি আমি একটু দূরে যেয়ে লিখি, তাহলে যদি আমরা nc7 দেই, তাহলে 3 পাওয়ার হবে n-7, x/2 পাওয়ারও হবে 7, কারণ c এর গোড়ায় যা দ্বিতীয় পদের পাওয়ারও তাই হয়। তাহলে প্লাস nc8, 3n-8 x/2 হবে, ডট ডট হবে, কারণ পাওয়ার কিন্তু n, তার মানে এইটাই শেষ না, এরপরে চলতেছে। আমি আমার প্রয়োজনে দুইটা পদ ভিতর থেকে লিখছি, কারণ x⁷ এবং x⁸ লিখতে হবে, এই যে লিখছি। তো এখানে বলা হয়েছে ওদের সহগ সমান, তাহলে এখানে x⁷ এর সহগ, এইখানে x⁷ আছে, সহগ তাহলে nc7, 3n-7 ½ x⁸ এর সহগ nc8, 3n-8, x গেলেও x এর নিচে একটা 2 আছে, তার মানে ½ এই দুইটা সহগ সমান। তাহলে প্রশ্ন মতে nc7, 3n-7 ½ ইকুয়াল nc8, 3n-8 ½ এখানে nc7কে তোমরা যদি ফ্যাক্টরিয়াল আকারে ভাঙো কী হবে মনে আছে? n ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল n-7 ফ্যাক্টরিয়াল। এদিকে যদি nc8কে ভাঙো n ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল n-8 ফ্যাক্টরিয়াল হবে। এই 3n-7 আর 3n-8 একটু কাটাকাটি করলে an কাটে, 3 ওই -8-এর কাছে নিয়ে বিয়োগ করলে 3 হবে। ½ আর ½ কাটাকাটি করো, দেখো এই পাশে একটা হাফ থাকে। এবার খেয়াল করো, আমাদের টার্গেট কিন্তু n এর মান বের করতে হবে। ওকে, দেখো n ফ্যাক্টরিয়াল কাটা যায়, এই নিচের রাশি দুইটাকে আমরা এই পাশে নিয়ে আসতেছি। তাহলে 8 ফ্যাক্টরিয়াল n-8 ফ্যাক্টরিয়াল, 7 ফ্যাক্টরিয়াল n-7 ফ্যাক্টরিয়াল, আর এখানে থাকে 1/3 × 1/2। তোমরা জানো যে ফ্যাক্টরিয়াল যদি না মেলে বড় সংখ্যাকে ছোটোটার মতো দেখা দেখে ভাঙা যায়। 8 × 7 ফ্যাক্টরিয়াল n-8 ফ্যাক্টরিয়াল রেখে দিলাম, নিচে 7 ফ্যাক্টরিয়াল আছে, এটাকে ফ্যাক্টরিয়াল থেকে বের করে দাও, তাহলে n-7 1 কমবে n-8 ফ্যাক্টরিয়াল, আর এখানে 1/6। দেখো এখানে 7 ফ্যাক্টরিয়াল কাটে, n-8 ফ্যাক্টরিয়ালও কাটে, যদি ক্রস গুণ করি n-7 6 × 8 = 48, অতএব n = 55। আমাদের আজকের অঙ্কগুলো একটু বড় হবে, তো একটা অঙ্ক আমরা শেষ করলাম। কোশ্চেন নাম্বার 13 ছিল, এটা n এর মান 55।
ওকে, এবার এটা এই চ্যাপ্টারের সবচেয়ে বড় প্রশ্ন এবং ইম্পর্টেন্টও প্রশ্ন করতে হবে। a প্লাস 3x টু দি পাওয়ার n এই রাশির বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে b 21/2 bx 189/4 bx স্কয়ার হলে এখানে তিনটা জিনিসের মান বের করতে হবে, a b আর n হট, এই তিনটা রাশির মান নির্ণয় করতে হবে আমাদের। তো আমরা আগের নিয়মে যদি এই দ্বিপদী রাশিটার বিস্তৃতি করি তাহলে কী হয় দেখো, সলিউশন a প্লাস 3x টু দি পাওয়ার n, প্রথমে কত a টু দি পাওয়ার n, এরপরে পাওয়ার সামনে আসবে nc1, তো nc1 মানে কিন্তু একটা উৎপাদক, সেটা n, এর পাওয়ার কমবে আর এখানে 3x আসবে। এর পরেরটা কী হবে, nc2, nc2তে দুইটা উৎপাদক বোঝায়, দুইটা উৎপাদক কী কী, n-1 2 ফ্যাক্টরিয়াল, প্রথম পদের পাওয়ার আরও কমবে আর দ্বিতীয় পদের পাওয়ার যদি বাড়াই 3x এর পাওয়ার যদি এবার স্কোয়ার করি তাহলে 3 স্কোয়ার x স্কোয়ার আসবে। দেখো আমার যেহেতু প্রথম তিনটে পদের কথা বলা হয়েছে, একটা দুইটা তিনটা পদ হয়ে গেছে, এই জন্য আমি বাকিগুলো ডট ডট দিছি, আমার প্রয়োজন নেই। আচ্ছা, এখন এই প্রথম তিনটা পদের পরিচয় এরা দিয়ে দিয়েছে, যে একটা দুইটা তিনটা, তাহলে আমি প্রশ্ন মতে দিয়ে আমি লেখা শুরু করলাম। আমার প্রথম পদ কত পাইছি, a টু দি পাওয়ার n, ওরা দিয়ে রাখছে b, কম্পেয়ার করলাম। এবার দেখো আমাদের দ্বিতীয় পদ n a টু দি পাওয়ার n-1 ডট 3x, ওরা দিয়ে রাখছে 21/2 bx। এখানে হালকা যতদূর কাটাকাটি করা যায় সেটা করতেছি আমরা, n a টু দি পাওয়ার n-1, 3 আর 21 কাটলে 7, এক্সএস কাটা যায় তাহলে 7/2, এবং আমাদের যে থার্ড পদ পাইছি n-1 বাই 2 ফ্যাক্টরিয়াল a টু দি পাওয়ার n-2 ইন্টু ওইটার যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু 9x স্কোয়ার আসে, সমান সমান 189/4 bx স্কোয়ার। এখানেও হালকা কাটাকাটি করতেছি, প্রথমে n-1 a টু দি পাওয়ার n-2, একটু চিন্তা করো আমি এখানে কি কি বাদ দিলাম। ফ্যাক্টরিয়াল 2 এর মান কত, 2, এই 2 আর 189 কাটলে নিচে একটা 2 থাকে। আচ্ছা গেল, 9 আর 189 কাটে 21 বার যায়, x স্কোয়ার কাটা যায়, শুধু b থাকে। এখন এখানে আমরা তিনটা ইকুয়েশন পাইছি, একটা দুইটা তিনটা, এই তিনটা ইকুয়েশনকে মোটামুটি আমরা ইউজ করে a b n এর মান নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। এই যে প্রথমে দেখো 1/2, একে আছে a টু দি পাওয়ার n, 2 আছে n a টু দি পাওয়ার n-1, একে আছে b, নিচে আছে 7/2। এই a আর এই a যদি এক জায়গায় নাও, n কাটা যায়, a টু দি পাওয়ার উপরে +1 আসে, তার মানে a/n, এখানে b কাটে 2/7। তুমি যদি ক্রস গুণ করো তাহলে a সমান 2n/7, এটারে আমরা 4 নম্বর সমীকরণ দেব। এবার 2কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, নাম্বার 2 ভাগ নাম্বার 3 সমীকরণ, তাহলে 2 আছে কত, n a টু দি পাওয়ার n-1, 3 আছে n-1 a টু দি পাওয়ার n-2, আচ্ছা 2 আছে 7/2 আর 3 আছে 21/2। আচ্ছা দেখো n কাটে, এই a আর এই a যদি উপরে নিয়ে যাও তাহলে n কাটা যায়, উপরে +2 থেকে 1 গেলে a থাকে উপরে, আর নিচে আসে n-1, b কাটে, 2 কাটে, 7 আর 21 কাটে 1/3। তুমি যদি এবার ক্রস গুণ করো তাহলে 3a সমান n-1, 3 গুণ এর মান আমি রেডি করে রাখছি 2n/7,
তাহলে 3 × 2n/7 = n-1, এটা আমরা পাইছি 4 হতে। যদি ক্রস গুণ করি 7 দিয়ে তাহলে আসতেছে কত, 7n - 7, 3 × 2 = 6n, অতএব n = 7। তুমি যখন n এর মান পেয়ে গেছো, এটাকে এখন 4-এ অ্যাপ্লাই করো, 4-এ, এই যে, অতএব 4 অ্যাপ্লাই করতেছি, a = 2 × 7/7, দেখো 7 7 কাটে, এর মান 2। আমরা এবার 1-এ যাব, এই যে 1 নম্বর সমীকরণ, b = a⁴n, তাহলে b = a মানে কত 2, n মানে কত 7, 2⁴ মানে তোমরা জানো, সায়েন্টিফিক ক্যালকুলেটর করতে পারো, 128 আসবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু রেডি। অ্যান্সারটা কেমন, a এর মান 2, b এর মান 128 আর n এর মান 7। একটু বড় অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য করতে হবে, উপায় নাই। আমরা এবার আজকের 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। এটা আমার শীটের 15 নম্বর প্রশ্ন। প্রশ্নটাকে আমরা খেয়াল করি। কোশ্চেন 15, 4x + 3⁴ এত এর বিস্তৃতিতে 2টি ক্রমিক পদের সহগ সমান হলে এ পদ দুটির এক্সের ঘাতের ইংরেজি পাওয়ার নির্ণয় করো। ওকে, দেখো শুরু করি। প্রথমে অঙ্কের ভিতরে একটু হালকা ট্রিক্স আছে। এটা আছে কত, 4x + 3⁴, তুমি এটাকে ঘোরায় লেখো 3 + 4x⁴, x সম্বলিত রাশি, অর্থাৎ চলক পিছনে রাখবো আমরা। এখন এর পরপর দুইটা ক্রমিক দুইটা পদ, মানে কি, পরপর দুইটা পদ যাদের সহগ সমান। পরপর দুইটা কততম পদের সহগ সমান আমরা কি জানি? জানি না, ধরতে হবে। এই যে ধরি রাশিটির বিস্তৃতির r + অনতম ও r + 2তম পদের সহগ সমান। তাহলে অতএব আমরা প্রথমে r + অনতম পদ নির্ণয় করব। তোমরা গতদিন এগুলো করে আসছো, কিন্তু যে কোনোতম পদ কী করে নির্ণয় করে, পাওয়ার সামনে আসবে 34, সি এর গোড়া এখান থেকে 1 কম, আর প্রথম পদের পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, আর দ্বিতীয় পদের পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তাহলে 4r x⁴, এবং r + 2তম পদ, তাহলে 34 সি এর গোড়ায় 1 কম, r + 1 3⁴, প্রথম পদ 3, তার পাওয়ার হবে এই দুইটার বিয়োগফল, এখান থেকে এটা বিয়োগ করো 33 -r, আর দ্বিতীয় পদ 4x, তার পাওয়ার হবে সি এর গোড়ায় যা তাই, তাহলে 4r + 1 x⁴ ও r + 1। এখন যেহেতু সহগ সমান বলা হয়েছে, তাহলে x বাদে যারা তারা সমান। এই যে প্রশ্ন মতে 34 CR 3⁴ - r × 4r সমান 34 CR + 1 3⁵ - r 4r + 1। এখন এই 34 CR এটাকে যদি আমরা ফ্যাক্টরিয়াল আকারে ভাঙি, 34 ফ্যাক্টরিয়াল r এর ফ্যাক্টরিয়াল 34 - r ফ্যাক্টরিয়াল, এটাকে যদি ভাঙি 34 ফ্যাক্টরিয়াল r + 1 ফ্যাক্টরিয়াল, এটার থেকে এটা বিয়োগ করলে 33 - r ফ্যাক্টরিয়াল। এই 3 আর এই 3 যদি এক জায়গায় আনো, -r কাটা যায়, 33 থেকে 34 গেলে -1, এই 4r আর 4r কাটলে একটা 4r + 1 থাকে। ওকে,
34 ফ্যাক্টরিয়ালগুলো কাটা যায় এবং এই দুটাই পাশে উঠে আনতেছি। তাহলে আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল 33 মাইনাস আর ফ্যাক্টরিয়াল, নিচে আর ফ্যাক্টরিয়াল 34 মাইনাস আর ফ্যাক্টরিয়াল, আর ওদিকে 4/3 হবে। ওকে, আমাদের এটা 2 লাইনে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো তোমরা এর আগের অঙ্কে শিখছো, যখন ফ্যাক্টরিয়াল না মেলে বড়কে ছোট করতে হবে, আর প্লাস 1কে বের করে দাও, তখন 1 কমে যাবে আর এর ফ্যাক্টরিয়াল। 33 মাইনাস আর ফ্যাক্টরিয়ালকে রেখে দিলাম, নিচে আর ফ্যাক্টরিয়াল, এই 34 মাইনাস আরকে ফ্যাক্টরিয়াল থেকে বের করে দাও, দিলে 1 কমে যাবে, তখন 33 মাইনাস আর ফ্যাক্টরিয়াল। ডান পাশে কত? 4/3। একটু কাটাকাটি করলাম, যদি ক্রস গুণ করি 3 দিয়ে ক্রস গুণ করো, 3 আর প্লাস 3, 4 34 136 মাইনাস 4 আর, মাইনাস 4 আর 3 আর যোগ করলে 7 আর, 136 থেকে 3 গেলে 133, 7 133-এর ভিতরে 19 বার যায়। প্রশ্নে বলা হয়েছিল পদ দুটিতে এক্সের ঘাত, একটাই এক্সের ঘাত ছিল আর, আর একটাই এক্সের ঘাত ছিল আর প্লাস 1, তা আর এর মান 19। তাহলে অতএব পদ দুইটিতে এক্সের ঘাত যথাক্রমে, একটার পাওয়ার ছিল আর, তার মানে কত? 19, ও আর একটা ছিল আর প্লাস 1, তার মানে 20। আমাদের আজকের লাস্ট প্রশ্ন, এটা করে আমরা শেষ করব। আমাদের প্রথম অধ্যায় আজকে শেষ হয়ে যাচ্ছে। দেখো এটা একটু বড় প্রশ্ন, আনকমন করতে হবে। n বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে 3টি ক্রমিক পদের সহগের অনুপাত 1:7:42 হলে n কত? সলিউশন। এর পরপর 3টা পদ আছে যাদের সহগের অনুপাত এত, তাহলে ধরি 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, সেই পরপর 3টা পদ তোমার ধরতে হবে। কি কি ধরবা বলো? একটা ধরো আর প্লাস 1তম, আর প্লাস 2তম ও আর প্লাস 3তম পদের সহগের অনুপাত ওরা দিয়ে রাখছে কত? 1:7:42। অতএব দেখো আমি সরাসরি যাচ্ছি, এটার বিস্তৃতির আর প্লাস 1তম পদ কত হবে? NCR এক্স টু দি পাওয়ারও আর হবে, কিন্তু চাইছি কি সহগ, এই জন্য আমি আর এক্স লিখবো না, is2। আচ্ছা আর প্লাস 2তম পদে সহগ কত আসবে? NCR প্লাস 1 কম হবে 1 is2, লাস্টেরটা হবে NCR প্লাস 2। এই যে সব সহগ এক জায়গায় নিয়ে আসছি, এদের অনুপাত 1:7:42। একটা অনেক বড় সমীকরণ পাইছি, এখান থেকে আমাদের n এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা তাহলে এখন NCR ভাগ NCR প্লাস 1, এটা তাহলে কত? 1/7। আমরা যদি NCRকে ফ্যাক্টরিয়াল আকারে ভাঙি, n ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ফ্যাক্টরিয়াল, নিচেরটাকে যদি ভাঙি n ফ্যাক্টরিয়াল আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, এটা 1/7। দেখো এই n ফ্যাক্টরিয়াল কাটে, এই দুইটা উপরে উঠতেছে, তো তাহলে আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, নিচে আর ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ফ্যাক্টরিয়াল সমান সমান 1/7। আমরা এইটাকে যদি কাটাকাটি না করি তাহলে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। কাটাকাটি করব কি করে? বড়কে ছোট করব।
তাহলে এই আর প্লাস ওয়ানকে বের করে দাও, বের করে দিলে 1 কমবে, আর এর ফ্যাক্টরিয়াল উপরে যা আছে রাখলাম, এইটাকে বের করে দেবো। তাহলে n মাইনাস আর 1 কমে যাবে, n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর এদিকে 1/7। এখানে একটা বেশ কাটাকাটি গেল। আমরা যদি এখন ক্রস গুণ করি তাহলে n মাইনাস আর সমান সমান 7r প্লাস 7, n মাইনাস আর সমান সমান 7r প্লাস 7, অতএব n সমান সমান 8r প্লাস 7। আমরা এটাকে 4 নম্বর, সরি আগে নাম্বারিং করে নেই, এটা তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ। এইবার এই পরের দুইটা অনুপাত নাও, আমাদের টার্গেট n এর মান নির্ণয় করা। এই যে আবার NCR প্লাস 1 ডিভাইডেড NCR প্লাস 2 সমান সমান 7/42। এটাকেও যদি ভাঙি n ফ্যাক্টরিয়াল r প্লাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, নিচে ভাঙতেছি n ফ্যাক্টরিয়াল r প্লাস 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস আর মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, 7 আর 42 কাটাকাটি যায় 1/6 হয়ে গেছে আমাদের। এই দুইটা কাটে। এবার আমি একটু সংক্ষেপে করতেছি, দেখো এই নিচের ফ্যামিলি এরা উপরে উঠবে, তবে আর প্লাস 2 বের করে দেবো, দিলে কিন্তু 1 কমবে, আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল হবে, নিচে n মাইনাস আর পাশে n মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এইটা নিচে বসবে, কারণ গুণ দিলে উল্টে এটি উপরে যাবে আর এটি নিচেই থাকবে। তাহলে এটা আর প্লাস 1 ফ্যাক্টরিয়াল n মাইনাস আর মাইনাস 1কে ফ্যাক্টরিয়াল থেকে বের করে দিছে, 1 কমবে। এবারও একটা বিশাল কাটাকাটি গেছে, ক্রস গুণ করবো আমরা, n মাইনাস আর মাইনাস 1 সমান সমান 6r প্লাস 12। তোমার কাছে n এর মান আছে 8r প্লাস 7, এই যে 8r প্লাস 7 মাইনাস আর মাইনাস 1 সমান সমান 6r প্লাস 12। এটা একই অ্যাপ্লাই করছি আমরা। দেখো 8r থেকে আর গেলে 7r, 7r থেকে 6r গেলে শুধু আর থেকে, 7 থেকে 1 গেলে 6, 12 থেকে 6 গেলে 6। আমাদের আর এর মান রেডি, অথচ প্রশ্নে বলছিল n এর মান কত। তাহলে আর এর মান তুমি একে অ্যাপ্লাই করো, এই যে অতএব 1 ইমপ্লাইজ n সমান সমান 8 গুণ 6 প্লাস 7, 6 48 আর 7 55। আমাদের আজকের লেকচার এ পর্যন্তই শেষ। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের দ্বিপদী বিস্তৃতি প্রথম চ্যাপ্টার আমরা শেষ করলাম। আমি দ্বিতীয় চ্যাপ্টারেও অল্প কিছু সূত্র দিয়ে আবার অঙ্ক শুরু করব। তো পরবর্তী ক্লাসও তোমরা শুরুর থেকেই একটু ফলো করো, তাহলে তোমাদের দ্বিতীয় বিস্তৃতি শেষ হয়ে যাবে এবং এটা আমার শেষ করতে 2 দিন লাগবে। তোমাদের নিয়মিত অঙ্ক গণিত ক্লাস যদি ফলো করে থাকো, তাহলে তোমরা অবশ্যই এই করোনা মহামারীতে কলেজে ক্লাস না করলেও যে ক্ষতিটা হচ্ছে তোমাদের, তার কিছুটা অন্তত পুষিয়ে যাবে যদি নিয়মিত ক্লাস ফলো করে থাকো। ওকে, তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ।